এই যে আমাদের ভাই শরীফ ওসমান হাদিকে যারা হত্যা করেছে, কি মনে করেন যে হত্যা করছে তার কপাল পুড়ছে আর আমার ভাইয়ের কপাল খুলছে? আল্লাহ বলে দুনিয়ার একটা এমপি হয় কি করবি? আল্লাহ এত সম্মান দিল, এত মানুষের ভালোবাসা দিল, বাংলাদেশের 20 কোটি মানুষের হৃদয়ের আসন, কথা বলে বাংলাদেশের 20 কোটি মানুষের হৃদয়ে আসন পাইছে, কথা বলে ঠিক না? আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করেছেন। এক শুক্রবারে তাকে গুলি করা হয়েছে, পরে আর এক শুক্রবারে তিনি ইন্তিকাল করেছেন। আল্লাহ তার শাহাদতকে কবুল করেছেন। আর যারা শহীদ হয়, কথা বলেন, এদের সম্মান মর্যাদা কম না বেশি? আল্লাহ যদি সবচাইতে ছোট জান্নাতও কাউরে দেয়, এটা হলো এরকম 10টা পৃথিবীর সমান, খালি বাংলাদেশের সমান না, 10টা পৃথিবীর সমান। আল্লাহ আকবার বলেন। তাহলে আল্লাহ এমপি মন্ত্রী না বানায়া বাদশা বানায় দিয়েছে, বাদশা, কথা বলে ঠিক কিনা? আজও তার কবরে মানুষ যায়, অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। হাজার হাজার মানুষ শাহবাগ চত্বরে তার বিচারের দাবিতে আন্দোলন করতেছে। হাসনাত আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, তার ইনকিলাব মঞ্চের আরেকজন সেও কান্না করতেছে আর বলতেছে, আল্লাহর কসম, যতদিন পর্যন্ত আমার ভাইয়ের বিচার না হবে ততদিন পর্যন্ত আমরা এই চত্বর থেকে যাব না। জাতীয় কবি কাজী নজরুলের পাশে শায়িত, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। হ্যাঁ, কি সম্মান, কি ভালোবাসা মানুষের পাচ্ছেন। হাজার হাজার মানুষ তার কবরের পাশে দেয়, আর চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করে। কত বক্তা, কত আলেম ওলামা যায় দোয়া করতেছে। আমাদের ভাই আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, নওগাঁর সন্তান, তিনি তার কবর জিয়ারত করতেছেন আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। কত মানুষের ভালোবাসা তিনি পাচ্ছেন। আমার ভাই এদেশে ইনসাফ কায়েম করার স্বপ্ন দেখেছিল, বলে দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটা বাংলাদেশ গড়ব। আমরা কারো গোলামি করব না, আমরা হব আজাদি, কথা বলেন ঠিক কিনা? গোলামের জিনদের থেকে মুক্ত করার জন্য স্লোগান দিয়েছিলেন, ইনকিলাব জিন্দাবাদ। বলেন ইনকিলাব জিন্দাবাদ, একটু জোরে বলেন ইনকিলাব, ইনকিলাব। তুমি কে আমি কে, হাদি হাদি। বলেন তুমি কে আমি কে, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, ইনকিলাব ইনকিলাব।